দেখো সন্ধে হয়ে গেছে, সবার শেষে আমাদের গাড়িটা যাচ্ছে। এদিকে পুরো জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না, সামনে শুধু গাড়ির হেডলাইটের আলোটায় আমরা যাচ্ছি। ভালোই ভালোই পৌঁছে যেতে পারলে হয়, কারণ মেন ভয়টা হচ্ছে হাতি। দেখা গেছে আসছে, দেখো গন্ডার। মাথা মাথা খারাপ হয়ে গেছে তো, গরু পেয়েছে বন্ধুরা। শুভ অষ্টমী সকলকে। তো আজকে আমাদের থার্ড ডে ডুয়ার্সে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে বেরিয়ে যাব এখান থেকে, এই হোটেলটা ছেড়ে দেবো, রিসর্টটা ছেড়ে দিয়ে আজকে আমরা যাব জলদাপাড়া। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের গাড়িতে বসে বাদ বাকিটা শেয়ার করছি। তো দেখতে থাকো। আর আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্যস ব্লগ। ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। এখানে আছে আলুর পরোটা আছে, এখানে চাটনি আছে, টক দই আছে, এটাতে কী আছে, এটাতে পরোটাটা আচ্ছা ঠিক আছে, এটাতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা যেহেতু মা আজকে নিরামিষ খাবে, যেহেতু অষ্টমী, তাই জন্য মায়ের জন্য প্লেন পরোটা রয়েছে। আর এইটা হচ্ছে আলুর পরোটা, আর এটাতে আছে চানা মশলা, আর এটাতে ফ্রুটস রয়েছে, আর এটাতে মিষ্টি। তো আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ফ্রুটসটা শুধু নিয়ে নিই, ফ্রুটসটা সবার শেষে নেব। তো এই আলুর পরোটা আর এটা দারুণ টেস্ট হয়েছে। এর মধ্যে আবার নারকেল দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। আলুর পরোটাটার মধ্যে পুর একদম ভরে ভরে দেওয়া। তো আজকে থার্ড ডে, আমরা আমাদের ডুয়ার্সের রিসর্টটা ছাড়লাম, গ্রিন টি রিসর্ট ছেড়ে এখন ওই লাটাগুড়ির যে রিসর্টে আমরা ছিলাম গ্রিন টি, সেখানটা দিয়ে ছেড়ে আজকে আমরা যাচ্ছি জলদাপাড়া। জলদাপাড়ার যে রিসর্টটায় যাব সেটা হচ্ছে রিভার ইন। তো এখন আপাতত বেরিয়ে যেতে এখন সময় লাগবে, তো যাই, তারপর গিয়ে তোমাদের বাকি সমস্ত কিছু দেখাচ্ছি। আমাদের রিভার ইন জলদাপাড়ার যে হোমস্টে, সেখানটায় আমরা পৌঁছে গেছি। তো আমরা সবেমাত্র পৌঁছালাম, এখন বাজে প্রায় 2:35 মতন বাজে। 3:30টার সময় আমাদের আবার যাওয়ার ওই জলদাপাড়া। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। তো আমাদের রুমটা ওপরে, যাওয়া যাক উপরটায়।
তো এই হচ্ছে আমাদের রুম। আমাদের হোমস্টের বাইরেটা দেখাচ্ছি তোমার কেমন। ওইদিকে দেখো নদী রয়েছে পেছনটায়, জুম করে দেখাচ্ছি। এই যে ওই দিকটা দেখতে পাচ্ছ নদী রয়েছে, ওইদিকে বয়ে যাচ্ছে নদী। এদিক গাছগাছালিতে ভর্তি, বেশ সুন্দর। তো আমরা রেডি হয়ে গেছি, প্রায় 3:15 হয়ে গেছে, এবার বেরোবো আমরা। জলদাপাড়া কার সাফারির জন্য আমরা বেরোচ্ছি। তো যাই, দেখা যাক আজকের কি পশু পাখি দেখা যায় আজকে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যাওয়া যাক আপাতত। তো আমরা বেরালাম এবার জলদাপাড়া কার সাফারির উদ্দেশ্যে। 3-সাড়ে 3টের সময় আমাদের পৌঁছানোর কথা, দেখা যাক। খুব বেশি দূর নয় এখান থেকে, 5 কিলোমিটার আমাদের হোমস্টে থেকে। তো যাই তোমাদের, তারপর গিয়ে দেখাচ্ছি ওখানে। তো যাওয়া যাক। পৌঁছে গেছি জলদাপাড়া যে কার সাফারি যাবো আমরা, পৌঁছে গেছি, দেখাচ্ছি তোমার। চলো। তো এখানে টিকিট চেকিং চলছে। হ্যাঁ 12 জন কি ওটা আগে সিলেক্ট করে 5 জন আর একজন ওরাই মিলাইছে। তো আমাদের গাড়ি ছাড়লো এখন, এখান থেকে টিকিট চেক করে আমরা বেরালাম সবাই। কিছু দেখতে পেলে বলবেন। দেখতে পাচ্ছেন সামনেই ময়ূর আমাদের। পেখমটা ঝোড়া বাঁধা আছে, পেখম ওই দেখো হরিণ, ওই যে হরিণ, ওই যে হরিণ, ওই যে সামনে হরিণ, ওই যে হরিণ। দেখতে পেয়েছিস? সরস পাখিটা উঠবে। ওই যে আস্তে 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 চলো, আসতে গেলে তো গন্ডা দেখতে যাবে। চলো চলো। হ্যাঁ চলো। রাস্তায় চলতে বাইসন। দেখো সামনে বাইসন, অনেকগুলো বাইসন। আওয়াজ করেন না, মাথা মাথা খারাপ হয়ে গেছে তো। গরু পেয়েছে গাছের ডালে চলো চলো চলো। উঠবে না এত দূর থেকে, বোঝাই যাচ্ছে না কিছু ক্যামেরায়। পেছনে আরো গাড়ি আসছে।
আমাদের গাড়ি সবার সামনে রয়েছে, পেছনে আরও গাড়ি আসছে। চা টাইপের গন্ধ, চা চা গন্ধ না? চায়ের মধ্যে মধ্যে গন্ধটা আওয়াজ করছে হাতি, পিছনে একটা তেল হাতি। একটু দূরে ঘন্টা পার হচ্ছিল, আমরা নাম তো আমরা এবার এই লাইট হাউসটা থেকে দেখবো। এখানে রয়েছে হাতি, পোষমানো হাতি, যদি ওরা খাচ্ছে। এদিকে দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু চুপচাপ থাকলে আসবে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছি সামনে বাইসন ভর্তি। আস্তে আস্তে ফুল লাগে না। পিছনটা যা যা আর একটু দেখো গাছের মধ্যে। বাস বাস এই গাছে গাছ একটু গাগায় না। আমার আঙুলে শুনে আস্তে 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 কথা বলেন না, দেখতেই কিন্তু ঢুকে যাচ্ছে। চিল্লাইলে তো আরো বেশি ঢুকবে, তাড়াতাড়ি চলে যাবে। যত আওয়াজ করবেন তত সময় কম পাবেন। এই জায়গাটা ঢুকে গেছে। হোর্ডিং মাস্টার কোমরে নানচাকুটা দেখো শুধু। ছোট্ট বাড়ি, এই যে ছোট্ট, এটা ছোট্ট, এটা বড়। এখানে আর কি আছে দেখা আর কিছু নেই। এটা নেই, হলঙে চলে যাবে এখন। না না নাই তো ওইখানটা বেকার দাঁড়ায় হাতিদের ফটো ছিল বরঞ্চ ওই গন্ডা তার একবার ফাঁকা জায়গায় চলো।
দেখো এবার গন্ডারটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে গন্ডারটা, জলটার উপরে আরেকটা জায়গায় গেলাম এই জঙ্গলের মধ্যেই। গন্ডারটা তো দেখালাম, দেখা যাক এবার কি দেখা যায়। বেশিরভাগ বাইসন আর গন্ডারই রয়েছে এখানে। এই দেখো আমরা তো এটা দিয়ে গিয়ে ওইদিকে পার হতে পারি। দেখো এই দূরে অনেকগুলো বাইসন একসাথে ঘোরাঘুরি করছে। কই? ওই যে দূরে দেখো বাইসন ভর্তি, এদিকে দূরে বাইসন ভর্তি পুরো। এদিকে দেখো ময়ূর। দেখা গেছে আসছে দেখো গন্ডার। তো এখানে একটা ট্রাইবাল প্রোগ্রাম হবে, সেই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি। অলরেডি শুরু হয়ে গেছে। আমার গায়ে যেহেতু অনেকগুলো লাল পিঁমড়ে উঠেছিল, জামাটা খুলে ছাড়লাম, তারপর গিয়ে ঠিক হলো। ঘাড়ে 2-3টে কামড়েছে, বড় বড় লাল পিঁমড়ে। যাই হোক এখানে দেখো সময় এসে গেছে। তো আমরা পয়লা বৈশাখ থেকে আরম্ভ করে 5 থেকে 7 দিন আমরা এই ধরনেরই আনন্দ ফুর্তি করি। বাড়ি বাড়িতে পূজা পার্বণ, তো ওই প্রসাদ নিতে গিয়ে এই ধরনের একটা আনন্দ হয়। তো ওই জিনিসটাই আমরা আপনাদের সামনে তুলে দেবো। ওখানেই পড়ে যাবো না তো, দেখতে হবে যাওয়ার সময়। কোমরে পড়ে নেই তো? দেখে আসো, তুমি এটা ধরাম দেখতে আসছি না, অন্ধকার হয়ে যাবে। দেখো সন্ধে হয়ে গেছে, সবার শেষে আমাদের গাড়িটা যাচ্ছে। এদিকে পুরো জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না, সামনে শুধু গাড়ির হেডলাইটের আলোটায় আমরা যাচ্ছি। ভালোই ভালোই পৌঁছে যেতে পারলে হয়, কারণ মেন ভয়টা হচ্ছে হাতির বা গন্ডারের। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, এখানে বললো যে গন্ডার উল্টে দিয়েছে গাড়ি। পুরো জঙ্গল। আমরা পৌঁছে গেছি গেটের কাছে। আমরা পৌঁছে গেছি গেটের কাছে। এবার গাড়ি করে আমাদের হোমস্টের দিকে আমরা চলে যাব। অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু। তো আমরা জলদাপাড়ায় কার সাফারি করে এই ফিরলাম।
আমাদের হোমস্টেতে, রিভার শাইন ইন। তো এবার টি ব্রেকফাস্ট, টি আর স্ন্যাক্স এটা আমাদের আছে, আর ডিনারটা এখান থেকে আমাদের আজকে দেওয়া হবে। দাদাও আজকে এখানেই থাকবে, গাড়ি এখানে রইল। এই যে আমাদের হোমস্টে। ওই যে ওই উপরটায় আমাদের রুম। তো জলদাপাড়ায় এখন আমাদের এই রিভারাই নিয়ে স্ন্যাক্স নিয়েছে। তো সাথে পকোড়া এবং লাল চা, সন্ধ্যেবেলা স্ন্যাক্স। তো থার্ড ডেতে আজকের আমাদের এই রিভার সাইড ইনে যে জলদাপাড়ার রিসর্টটায় যে আমরা রয়েছি, হোমস্টেতে, তো সেটার ডিনারটায় এখন যাচ্ছি আমরা। তো দেখা যাক ডিনারে কি কি আছে আজকে। তো থার্ড ডে আজকে আমাদের এখানকার ডিনারে দেখো কি দিয়েছে। এখানে আলু ভাজা আছে, ডাল, একটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, রুটি, পেঁয়াজ, আর এখানে চিকেন কষা। এটা থার্ড ডে ডিনার আজকে। বন্ধুরা, শুভ সকাল। আজকে তো হিসাব মতো নবমী হওয়ার কথা, কিন্তু আজকে নবমী হয়নি, আজকে হচ্ছে গিয়ে দশমী, যেহেতু অষ্টমী নবমী একদিনেই পড়ে গেছিলো। তো আমরা এখন এই প্রায় 7:15-20 বাজে, এখন আমরা যাচ্ছি ওই আমাদের ঠিক হোমস্টেটার পেছন দিকেই নদী, তো ওই নদীটাতেই আমরা যাচ্ছি। দেখি জলের স্রোতটা কেমন, বেশ ইচ্ছা করছে কদিন ধরে যে নদীতে স্নান করব, কিন্তু করে উঠতে পারছি না। দেখি যদি আজকের এই জায়গাটায় পজিশনটা ভালো থাকে, আজকেই স্নান করবো এই নদীতে। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে। হোমস্টের পাশ থেকেই রাস্তা নদীর দিকে যাওয়ার। এদিকে সবগুলোই সব হোমস্টে, এদিকেও রয়েছে। দেখো কি সুন্দর লাগছে। জলদাপাড়ায় আজকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা এখান থেকে, এই রিভার আইন যে হোমস্টেতে আমরা রয়েছি, আজকেই বেরিয়ে যাব সকালবেলা ব্রেকফাস্ট করে। তো আজকে যাওয়ার আছে আমাদের হচ্ছে বক্সার জয়ন্তী। তো আজকে আবার জয়ন্তীতে স্টে করবো রাত্রিটা, কালকে আমাদের বাড়ি ফেরার। তো সব ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোই, তারপর আজকের বক্সের জয়ন্তীতে কোথায় কী ঘুরছি তোমাদের শেয়ার করবো। তো আজকে আমাদের এইখানকার যে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ছোলার ডাল, ডিম সেদ্ধ আর লুচি। তো খাওয়া যাক, তারপর পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই জলদাপাড়ার রিসর্ট থেকে আমরা বেরালাম, এবার আমরা যাচ্ছি হচ্ছে জয়ন্তী বক্সা।
ওখানটাতেই আজকে নাইট স্টেটা হবে। তো যাচ্ছি এখন আমরা। ঢুকলাম চিলাপাতার ফরেস্ট। এই দু সাইডে যে জঙ্গল দেখতে পাচ্ছ এইগুলো পুরোটাই চিলাপাতা ফরেস্টের মধ্যে। তো আমরা চিলাপাতা ফরেস্ট হয়ে এখন যাব বক্সা। তো আমার জলদাপাড়ার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বক্সার জয়ন্তীটা সেটা আলাদা একটা নেক্সট ভিডিওতে ছাড়বো, কারণ কি ওইটা যদি এই ভিডিওর মধ্যে আমি ঢোকাতাম অনেকটাই বড় হয়ে যেত। তো নেক্সট আরেকটা পার্টে আমি বক্সার জয়ন্তীর আমি ভিডিওটা ছাড়বো। আজ এই পর্যন্তই আমি শুধু জলদাপাড়ার ভিডিওটাই করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।